নবী আমার একদিন সেজদায় পড়ে কান্না করতেছে, এত পরিমাণের কান্নার আওয়াজ যে নবী কান্না শুইনা উহুদ পাহাড় পর্যন্ত কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কান্নার আওয়াজ শুনে পশু পাখি তরু লতা সবকিছু কান্না করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল দেখো তো আমার পয়গম্বর কেন এত পরিমাণের কাঁদতেছে, যাও শুনে আসো কারণটা কি। জিবরাইল আসলেন, নবীকে বললেন, ও পয়গম্বর আপনি কেন হঠাৎ করে এত অজস্র স্বরে কান্না করতেছেন, কি হলো আপনার? এত পরিমাণের কান্না তো আগে কখনো করতে দেখি নাই। তায়েফে মার খেলেন, তারপরেও এত কান্না করেন নাই, আজকে যেই পরিমাণের কান্না করছেন। আল্লাহর নবীর পয়গম্বর আপনার আমার নবী বলতেছেন, ও জিবরাইল আমি তো এজন্যই কান্না করতেছি যে আমি তো শুনেছি বিগত জামানার নবীর উম্মতের হায়াত ছিল দীর্ঘ, 150, 300, 900, 950 বছর পর্যন্ত তারা বেঁচে ছিল। এই লম্বা হায়াতের জিন্দেগিতে তারা অনেক বেশি আমল করছে। যেহেতু তাদের হায়াতের সংখ্যা বেশি, সেহেতু তাদের আমলের সংখ্যা, নেকের সংখ্যাও বেশি। কিন্তু আমার জামানার উম্মতের হায়াতের সংখ্যা হবে 40 থেকে 60 বছর। এই অল্প সংখ্যক হায়াতে আমার উম্মত কি আমল করবে, কি এমন আমল নিয়ে দাঁড়াবে যেই আমলটা হবে বিগত নবী রাসূলদের আমলের চাইতে বেশি। মুত্তাকিদের গুণ হলো গুনাহ হয়ে গেছে তো তওবার মেডিসিন লাগায়। মুত্তাকিদের গুণ হলো গুনাহ করে ফেলেছে তারপরও নৈরাশ হয় না, মালিকের কাছে সহযোগিতা চায়। মুত্তাকিদের গুণ হলো ঘরের মধ্যে খাবার নাই, দুনিয়ার কোন মানুষের কাছে দৌড়ায় না, মুত্তাকিরা একজনের কাছেই চায়, তিনি কে? মুত্তাকিদের গুণ হলো গুনাহ হয়ে গেছে তওবার মেডিসিন লাগায়। ও আল্লাহর গোলাম, তোমার আমার জামার মধ্যে ময়লা লাগে, লাগে কি লাগে না? এই জামার ময়লা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন সাবান ব্যবহার করি। তোমার আমার 3.5 হাত দেহের মধ্যে একটা কলব নামক গোস্তের টুকরা আছে, যেই টুকরাটা গুনাহ করলে ময়লা পড়ে যায়, আর ওই ময়লাগুলো যদি মুছতে হয়, পরিষ্কার করতে হয়, রব্বুল আলামিন বলে, ও নবী জানায়া দাও ওই বান্দা যেন ইস্তিগফারের মতো, তওবার মতো মেডিসিন লাগায় নেয়। গুনাহ হয়ে গেছে, তওবা করব, ক্ষমা করে দিবেন কে? নৈরাশ হওয়া যাবে না যে আল্লাহ আমারে মাফ করবে না, আল্লাহ আমারে ক্ষমা করবে না, আমি যে গুনাহ করেছি এই গুনার কোনো ক্ষমা হবে না, নৈরাশ হওয়া যাবে না। ক্ষমা করে দিবেন আল্লাহ, তবে তওবা করতে হবে। যেমনি ভাবে নবীজির জামানায় একজন সাহাবীর ঘটনা বলে যাই। এই সাহাবী হায়াতের জিন্দেগিতে গুনাহ করে ফেলেছে, এমন এক ভয়ানক গুনাহ করে ফেলেছে যেই গুনার জন্য অনুতপ্ত হয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি খায় আর কান্নার আওয়াজ দিয়ে কয়, ও মালিক এমন ভয়ানক গুনাহ করে ফেলেছি, আমার তো মনে হয় আমার এই গুনাহ আপনি হয়তো বা মাফ করবেন না। তবে মালিক আমি বড় আশা নিয়ে আপনার কাছে ক্ষমা চাই, ও মালিক আমার এই গুনাহগুলো মাফ করে দেন, আমার এই গুনাহগুলো ক্ষমা করে দেন। এই গুনাহ লইয়া যদি আমি কিয়ামতের ময়দানে দাঁড় হয়ে যাই, জাহান্নাম ছাড়া আমার তো কোনো উপায় হবে না। গুনার প্রতি অনুতপ্ত হয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি খায় আর কান্নার আওয়াজ। হঠাৎ করে রাস্তার পার দিয়ে আল্লাহর নবীর একজন সাহাবী যাইতেছিলেন। সাহাবী বলে, ও আল্লাহর বান্দা কেন কান্না করতেছো রাস্তার মধ্যে? আল্লাহর নবীর সাহাবী এবার বলে, আমি না আমার হায়াতের জিন্দেগিতে ভয়ানক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এই ভয়ে আমি কান্না করতেছি। সাহাবী এবার বলে, এভাবে কান্না করলে হবে না,
এখনো পর্যন্ত জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বেঁচে আছে, সুবহানাল্লাহ বলেন। চলো আমরা যাই, নবীর দরবারে যাই, নবীর কাছ থেকে আমরা একটা ফয়সালা নিব। সাহাবীর হাত ধরে দুইজনে রওনা হলেন নবীর কাছে। আল্লাহর নবী যে মসজিদে নববীর নামাজ পড়ে বের হতে লাগলেন, এমত মুহূর্তে সাহাবীরা দাঁড়া বলে, ও পয়গম্বর, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম আল্লাহর এক গোলাম গুনাহ করে ফেলেছে, তাই রাস্তার মধ্যে কান্না করতেছে আর হাউমাউ করে চিল্লাইতেছে। ও পয়গম্বর, আপনার কাছে নিয়ে এসেছি। নবী আমার বলেন, ও সাহাবী, কি গুনাহ করেছো? তুমি এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের চাইতে বড়? সাহাবী এবার বলেন, ও পয়গম্বর, আমার তো মনে হয় আমার এই গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। নবী আমার বলেন, ও সাহাবী, এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়? সাহাবী এবার বলেন, ও পয়গম্বর, আমার তো মনে হয় আমার এই গুনাহ আল্লাহর আসমানের চাইতেও বড়। নবী আমার বলেন, ও সাহাবী, এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহর আরশ কুরসির চাইতেও বড়? সাহাবী এবার বলেন, ও পয়গম্বর, আমার তো মনে হয় আমার এই গুনাহ আল্লাহ পাকের আরশ আর কুরসির চাইতেও বড়। নবী আমার বলেন, ও সাহাবী, এমন কোন গুনাহ করেছো বলো? তোমার এই গুনাহ কি আল্লাহ পাকের দয়া আর মায়ার চাইতেও বড়? সাহাবী এবার বলেন, ও পয়গম্বর, আমার তো মনে হয় আমি যেই গুনাহ করেছি আমার এই গুনাহ আল্লাহ পাকের দয়া আর মায়ার চাইতেও বড়। নবী আমার বলেন, ও সাহাবী, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না না না, আমি কাউকে হত্যা করি নাই। নবী আমার বলে, তাহলে কি তুমি কোনো শিরক করেছো? বলে, না, আমি কোনো শিরক করি নাই। নবী আমার বলেন, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনাহ তুমি মনে করতেছ আল্লাহ পাকের জমিন, আসমান, কুরসি, লৌহ কালাম, এমন কি আল্লাহর দয়া আর মায়ার চাইতেও বড়? এমন কি গুনাহ করেছো বলো? সাহাবী এবার বলে, ও পয়গম্বর, আমি এমন এক ভয়ানক গুনাহ করে ফেলেছি। আমার একটা দৈনন্দিন কাজ ছিল, আমি রাতের অন্ধকারে এই কাজটা করতাম। সেটা হলো মদিনার কানাসে কানাসে যত মানুষ মারা যাইত তাদেরকে কবরস্থানে যখন দাফন করা হতো, আমি রাতের অন্ধকারে গিয়ে ওই মৃত ব্যক্তির কবরটা খুঁজে ওই কবরের মধ্যে আমি নামতাম। কবরের মধ্যে আমি নেমে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড় চুরি করতাম। কাফনের কাপড় চুরি করে আমি বাড়িতে নিয়ে যেতাম। এরপরে সুন্দরভাবে ধৌত করে আমি মদিনার বাজারে বিক্রি করতাম। এটা ছিল আমার কাজ। হঠাৎ করে মদিনার মধ্যে একটা সবচাইতে সুন্দরী একটা মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। রাতের বেলা দাফন কাফন হয়ে গেছে। আমি রাতের শেষ অংশে ওই আল্লাহর বান্দির কবরের পাশে চলে গেলাম। ওই কবরটা আমি খোঁচা শুরু করলাম। কবরটা খুঁজে আমি কবরের মধ্যেই আমি নেমে পড়লাম। ওই মেয়েটার শরীর থেকে আমি 5খানা কাপড় তুললাম। ওই মেয়েটা এবার কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় হয়ে গেল। সঙ্গী সঙ্গী যখন আমি কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠতে যাব,
এমত মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে, ও যুবক, কবরের মধ্যে যে মেয়েটাকে দেখতেছো উলঙ্গ অবস্থায়, এই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে। ও যুবক, এই কবরের মধ্যে এই মেয়েটার সাথে কি তোমার একটু আনন্দ করতে মনে চায় না? এই মেয়েটার সাথে কি কবরের মধ্যে তোমার আনন্দ করতে মনে চায় না? ও নবী, আমি এই কথা শোনার পর শয়তানের ধোঁকায় পড়ে আমি আবার কবরের মধ্যে নেমে ওই মেয়েটার সাথে জিনা করলাম, ব্যভিচার করলাম, নাউযুবিল্লাহ। কবরের মধ্যে আমি তার সাথে জিনা করলাম। জিনা করে উলঙ্গ অবস্থায়, নাপাক অবস্থায় রেখে যখন কবর থেকে উঠতে যাই, কি যেন গায়েব থেকে আওয়াজ করে আমাকে বলে, ও যুবক, আজকে কবরের মধ্যে আমাকে পবিত্র অবস্থায় রাখা হয়েছিল, 5খানা কাপড় পেঁচায় আমাকে কবরে রাখা হয়েছিল। আজকে তুমি কবরের মধ্যে আমাকে উলঙ্গ অবস্থায় রেখে গেলাম। শুধু তাই নয়, এই কবরের মধ্যে তুমি আমার সাথে জিনা করলা, ব্যভিচার করলা। ও যুবক, তুমি কাজটা ঠিক করলা না। তুমি যেই কাজ করেছো তোমার বিরুদ্ধে আমি রবের কাছে মামলা দায়ের করব। কিয়ামতের ময়দানে আমি বলবো, রব্বুল আলামিন, এই যুবক আমার সাথে জিনা করেছে, আমাকে উলঙ্গ করে কবর থেকে চলে গেছে। ও যুবক, আমি কিন্তু কিয়ামতের ময়দানে তোমার নামে মামলা দায়ের করব। রব্বুল আলামিনের কাছে তোমার নামে মামলা দায়ের করব। ও নবী, ওই দিনের ওই মেয়ের গায়েবী আওয়াজ, কবরের মধ্য থেকে যে আওয়াজ আমার কানে এসেছে, ওই আওয়াজটা এখনো আমার কানে বাজতেছে। আমি যখন খাবার খাইতে যাই তখন এই কান্নার আওয়াজ শুনতে পাই। যখন আমি ঘুমাইতে যাই তখন আমি মেয়ের এই কান্নার আওয়াজটা আমি শুনতে পাই। ও পয়গম্বর, আমার এই গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেনি? নবী আমার বললেন, সাহাবী, এমন এক ভয়ানক গুনাহ তুমি করে ফেলেছো, আমার তো মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সাহাবী এই কথা শুনিয়া একটা দৌড় মারলেন জঙ্গলার মধ্যে। আল্লাহু আকবার। জঙ্গলার মধ্যে দৌড় মেরে এবার কান্না করা শুরু করে দিয়েছে। এত পরিমাণের কান্না করা শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দার চোখ থেকে পানি পড়তে পড়তে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। তারপরেও কান্না থামায় নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী একটা দৌড় মেরে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে এবার বলতেছে, মালিক, আমি আমার হায়াতের জিন্দেগিতে ভয়ানক গুনাহ করে ফেলেছি। আমার মনে হয় আমার এই গুনাহ আপনি মাফ করবেন না। নবীর কাছে গিয়েছিলাম বড় আশা নিয়ে সান্ত্বনা বাণী শোনার জন্য, কিন্তু নবী জানা দিল আমার এই গুনাহ নাকি আপনি মাফ করবেন না। রব্বুল আলামিন আপনি যদি গুনাহ মাফ না করেন তাহলে আমার জায়গা হবে জাহান্নাম। রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? নবীর সাহাবী গুনার প্রতি অনুতপ্ত হয়ে কান্না করা শুরু করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। এবার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এত পরিমাণে রক্ত পড়া চোখ দিয়ে শুরু করলো। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, যাও দেখো না আমার বান্দা গুনাহের প্রতি অনুতপ্ত হয়া আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়েছি, আর আমি মালিকের কাছে ক্ষমা চাইতেছি।
আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো মায়ার সাগর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে ভালোবাসি। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় আদর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তোমারে আমারে আমার মালিক বড় আদর করে বানাইছে। আমার আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, ও গোলাম আমি না তোরে বড় আদর করে বানাইছি। আমি না তোর চেহারাকে বড় চমৎকার করে বানিয়েছি। তোর চেহারাটা আমি তোর দাদার মতো বানাই নাই, তোর চেহারাটা তোর মায়ের ইচ্ছা মতো আমি আল্লাহ বানাই নাই, তোর চেহারাটা তোর বাবার ইচ্ছা মতো আমি আল্লাহ বানাই নাই। রব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও গোলাম শোনো আমি আল্লাহ যেভাবেই তোমাকে চেয়েছি, যেভাবে তোমাকে দেখতে চেয়েছি সেভাবেই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এই আদরের বান্দা গুনাহ করে ফেলেছে, ক্ষমা চাইতেছে কার কাছে? জোরে বলেন। বাড়ি যাইয়া কইেন, তাও কয় না। সুবহানাল্লাহ কোন না, কার কাছে কইবেন? ওই পিছনের বাইরে কয় না, কার কাছে বলবেন? দুহাত তোলেন সবাই, দুহাত তোলেন। কার কাছে যাইবেন? নারায়ে তাকবীর। পাগল পীরের আওয়াজ এত কম কেন? এত আওয়াজ কম হইলে হইতো না। ও বাবারা, আজকে আওয়াজ কম হওয়ার কারণে নাস্তিক, বেঈমান আর মুরতাদেরা তোমার আমার উপর চাইপা পড়ছে। শোনো, আওয়াজ বাড়াও, ইমানের হালাত বাড়াও, দেখবা নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হবে। ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনের সিংহ পুরুষ ছিলেন। হামান, মামলা, কামান আর বোমা আর কত অস্ত্র জমিনে আছে, কিচ্ছু ছিল না। এই শাহজালাল ইয়ামিনীর কাছে ইমানি পাওয়ার ছিল। কি ছিল? ইমানের পাওয়ার ছিল, যার কারণে শাহজালাল ইয়ামিনী যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, তো গৌর গোবিন্দর মতো নাস্তিক, বেঈমান, মুরতাদেরা এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। সেই মুসলমান এখন বড় প্রয়োজন। তবে হবে একদিন, ইমাম মাহদী আসতেছে, টের পাওয়া যাবে সেদিন কারা ঈমানদার আর কারা বেঈমান, সেদিন বাছাই হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই সাহাবী গুনাহ করছে তো পালায়া যায় নাই, ক্ষমা চাইতেছে কার কাছে? সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে আর বারবার বাবার পাও জড়ায় ধরে বলে, বাবা আর এই কাজ করবো না, মাফ করে দাও, বলেন তো বাবা ক্ষমা করে দেয় কি দেয় না? তো রব যেন বলে, বান্দা যখন গুনাহ করছে তো আমি রবের কাছে যখন ক্ষমা চাইতেছে, ও জিব্রাইল নবীকে জানায় দাও ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কে মাফ করেছেন? আল্লাহ। এই ক্ষমা, এই ভালোবাসা, এই গুণ যদি আমাদের মধ্যে থাকে, ও গোলামেরা শোনো, তোমরাও সমাজের দামি মানুষ হতে পারবা। ঠিক কি ঠিক না বাবারা আমার? এজন্য আল্লাহ বলেন মুত্তাকিদের গুণাবলী হলো, মুত্তাকিরা গুনাহ করছে তো তওবার মেডিসিন লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। বাবারা, এই ক্ষমার মাস, তওবার মাস, মাহে রমাদান, ঠিক কি না? নবী আমার বলেন এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার নয় লক্ষ কোটি মানুষের গুনাহকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমাদান মাসে রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসে এত গুরুত্ব এবং ফজিলত, বলে এই রমাদান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, কয়টা? একটা নফল ইবাদত করে, তো নবী আমার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। শুধু তাই নয়, কেউ যদি একটা ফরজ ইবাদত করে তো রমাদানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। ভাইরা আমার, এই রমাদান মাসে এমন একটা রাত আছে, যেই রাতের কিছু অংশে যদি কেউ ইবাদত বন্দেগী করে তো রব যেন বলেন 1000 মাস, কয় হাজার?
কয় হাজার? 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাতের কিছু অংশে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। কদরের রাত আসছে, দামি রাত, এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। নবী আমার একদিন সিজদায় পড়ে কান্না করতেছে, এত পরিমাণের কান্নার আওয়াজ যে নবী কান্না শুইনা উহুদ পাহাড় পর্যন্ত কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কান্নার আওয়াজ শুনে পশু পাখি তরু লতা সবকিছু কান্না করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল দেখো তো আমার পয়গম্বর কেন এত পরিমাণের কাঁদতেছে, যাও শুনে আসো কারণটা কি। জিবরাইল আসলেন, নবীকে বললেন, ও পয়গম্বর আপনি কেন হঠাৎ করে এত অজস্র স্বরে কান্না করতেছেন, কি হলো আপনার? এত পরিমাণের কান্না তো আগে কখনো করতে দেখি নাই। তায়েফে মার খেলেন, তারপরেও এত কান্না করেন নাই, আজকে যেই পরিমাণের কান্না করছেন। আল্লাহর নবীর পয়গম্বর আপনার আমার নবী বলতেছেন, ও জিবরাইল আমি তো এজন্যই কান্না করতেছি যে আমি তো শুনেছি বিগত জামানার নবীর উম্মতের হায়াত ছিল দীর্ঘ, 150, 300, 900, 950 বছর পর্যন্ত তারা বেঁচে ছিল। এই লম্বা হায়াতের জিন্দেগিতে তারা অনেক বেশি আমল করছে। যেহেতু তাদের হায়াতের সংখ্যা বেশি, সেহেতু তাদের আমলের সংখ্যা, নেকের সংখ্যাও বেশি। কিন্তু আমার জামানার উম্মতের হায়াতের সংখ্যা হবে 40 থেকে 60 বছর। এই অল্প সংখ্যক হায়াতে আমার উম্মত কি আমল করবে, কি এমন আমল নিয়ে দাঁড়াবে যেই আমলটা হবে বিগত নবী রাসূলদের আমলের চাইতে বেশি। বিগত উম্মতের চাইতে আমার উম্মতের আমল বেশি যে হবে, কিভাবে হবে? কেননা আমার উম্মতের হায়াতের সংখ্যা হবে কম। তো এজন্য আমি পেরেশানি হয়ে গেছি, এজন্যই কান্না করতেছি। তো জিবরাইল রবের কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার নবী কাঁদতেছে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল নবীকে সুসংবাদ জানায় দাও, বিগত জামানার উম্মতেরা একটা আমল করলে একটা নেকি আমি আল্লাহ দিতাম, কিন্তু আখেরি জামানার উম্মতেরা একটা আমল করবে, আমি আল্লাহ চাইলে এই একটা আমলকে 70,000 গুণ দিয়ে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখেরি জামানার নবীকে জানায় দাও তার উম্মতেরা যদি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জামানার উম্মতকে সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই পরিমাণের সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। নবীকে জানায় দাও 3 নম্বরের সুসংবাদ, আখেরি জামানার কোন উম্মত যদি শাওয়াল মাস আসলে 6টা রোজা রাখে। কয়টা রোজা? কোন মাসে? শাওয়াল মাসে। রমাদানের পরে একটা মাস আসে, যে মাসটির নাম হলো শাওয়াল মাস। নবীকে জানায় দাও এই শাওয়াল মাসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 6টা রোজা রাখে। কয়টা? 6টা রোজা রাখে। এই 6টা রোজা রাখার দ্বারা আখেরি জামানার উম্মতের আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হতো ওই পরিমাণের সওয়াব আমি আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। ও নবী সুসংবাদ 4 নম্বরে, আপনার জামানার উম্মতেরা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে তো আমি আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এত সুসংবাদ নবীকে দেওয়ার পরে নবী এবার আলহামদুলিল্লাহ বলে মাথাটা তুললেন। সুবহানাল্লাহ। কান্না থামায়া দিলেন। নবী বললেন এরকম ভাবে আমল হলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমার উম্মতের আমলের পাল্লা, নেকির পাল্লা সব চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও আল্লাহর গোলামেরা, এই রমাদান মাস আপনার আমার সামনে চলে এসেছে। এই রমাদান মাস আর মাত্র আগামী কালকেই তারাবিশ, পরের দিনই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই রমাদান মাসে আমরা আমল করব, এই রমাদান মাসে আমরা বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল আদায় করব, রাসূলের সুন্নাতকে জিন্দা করব, আল্লাহকে ভালোবাসা দুনিয়ার জমিনটাকে পার করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা এই রমাদান মাসটাকে ইবাদতের সাথে কাটাবেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের গুরুত্ব ও ফজিলত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।